বাঘের বাচ্চার আওয়াজ দিয়ে শুরু হোক নাকি? আপনি স্টেজ থেকে বললেন কি ওয়াকাফ নিয়ে গুলুগুলি করবেন না। কে ওয়াকাফ নিয়ে গুলুগুলি করছে? আমার বাপের জায়গা যাচ্ছে, আমার দাদুর জায়গা যাচ্ছে, আমি 100 বার প্রতিবাদ করব। আপনার পছন্দ হলে এই রাজ্যে থাকবেন, না পছন্দ হলে চলে যাবেন উড়িষ্যাতে, চলে যাবেন ঝাড়খণ্ডে, চলে যাবেন বিহারে। বলার সাহস পাচ্ছ কোথা থেকে? আপনাদের মতো লোকেদের জন্য, আপনাদের মতো লোকেদের জন্য মমতা ব্যানার্জি কথা বলার সাহস পাচ্ছে। লজ্জা করছেন আপনাদের? লজ্জা করছেন আপনাদের? মুর্শিদাবাদের মতো জেলাতে দাঁড়িয়ে, যেখানে সংখ্যালঘু সমাজের মানুষ প্রায় 70%, ওখানে দাঁড়িয়ে এই ওয়াকাফ দিয়ে যেভাবে খিল্লি করলো, পেলে কোথা থেকে সাহস? আপনারা দিচ্ছেন। এবার তৃণমূল নেতারা 21 সালে আপনারা যা বলেছিলেন আপনাদের দিদি, একটু শুনুন। আরো হাসপাতাল বানাবো, আরো কাজ করে দেব, আরো উন্নয়ন করে দেব, আরো কর্মতীর্থ করে দেব, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1.5 কোটি ছেলে মেয়ের কাজ করে দেব, বাইরে যাবার কোনো প্রয়োজন নেই। আর তৃণমূলের যে দামাল নেতারা আমাদেরকে আজকে এই সভার জন্য আটকাচ্ছেন, আপনাদের জন্য দিদির উপহারটা আপনারা একটু নেবেন না? উপহারটা নিন একটু। দীঘায় জগন্নাথ মন্দির, মাটিগাড়ায় শিলিগুড়িতে মহাকাল মন্দিরের জায়গাও দিয়ে দেওয়া হয়েছে। কালচারাল কমপ্লেক্স নিউ টাউনে 15 একর জুড়ে দুর্গা অঙ্গন হচ্ছে, সব রেডি হয়ে গেছে। ডিসেম্বর মাসেই আমরা এটা উদ্বোধন করে দেবো, কাজ শুরু করে দেবো, টেন্ডার ফাইনাল হয়ে গেছে। দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক সহ ডেভেলপমেন্ট, লাইট অ্যান্ড সাউন্ড। দীঘায় জগন্নাথ মন্দির, মাটিগাড়ায় শিলিগুড়ি। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিজাব পরা, বোরখা পরা, ইনশাআল্লাহ সুবহানাল্লাহর আড়ালে এই বাংলার সংখ্যালঘুদের অধিকারটাকে চুরি করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা। বিজেপির রাজ্য সভাপতি বলছেন 1998 সালে তৃণমূল জন্মগ্রহণের সময় লেবার রুমে উপস্থিত ছিল অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, রাজনাথ সিং, জর্জ ফার্নান্ডেজ। সেদিন যদি লেবার রুমে উপস্থিত না থাকতো তাহলে তৃণমূল দল নামক দলটা আজকে জন্মাতো না। এটা আব্বাস সিদ্দিকীর বক্তব্য নয়, এটা আমার চেয়ারম্যানের বক্তব্য নয়, এটা বিজেপির রাজ্য সভাপতি বলছেন। আর মুকুল রায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলে দিয়েছেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমরা বলতে চাইছি যে আরএসএস এর নাগপুর থেকে যে গোডাউন থেকে 2টো দোকান খোলা হয়েছে এই পশ্চিম বাংলায়, একটা হচ্ছে তৃণমূল আর একটা হচ্ছে পদ্মফুল। এই বাংলায় আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, এই রাজ্যে তৃণমূল বিজেপিকে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। আমরা সর্বত্র এই কথাটা বলার চেষ্টা করছি। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা পরাজয়কে মাথা পেতে নিয়েছি। এই বসিরহাটের উত্তরের বিধায়ককে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। বসিরহাটের মানুষ জানে, কিন্তু যে লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বসিরহাটের মানুষ মাটিতে শুরু করেছি, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে নেব তৃণমূল বিজেপিকে এই কথাটাই বলতে চাইছি। আমরা এই কথাটা বলতে চাইছি। বিজেপির রাজ্য সভাপতি কি বলছেন? বিজেপির রাজ্য সভাপতি বলছেন 1998 সালে তৃণমূল জন্মগ্রহণের সময় লেবার রুমে উপস্থিত ছিল অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, রাজনাথ সিং, জর্জ ফার্নান্ডেজ। সেদিন যদি লেবার রুমে উপস্থিত না থাকতো তাহলে তৃণমূল দল নামক দলটা আজকে জন্মাতো না। এটা আব্বাস সিদ্দিকীর বক্তব্য নয়, এটা আমার চেয়ারম্যানের বক্তব্য নয়, এটা বিজেপির রাজ্য সভাপতি বলছেন। আর মুকুল রায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলে দিয়েছেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমরা বলতে চাইছি যে আরএসএস এর নাগপুর থেকে যে গোডাউন থেকে 2টো দোকান খোলা হয়েছে এই পশ্চিম বাংলায়, একটা হচ্ছে তৃণমূল আর একটা হচ্ছে পদ্মফুল। এই বাংলায় আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা বলতে চাইছি এই বাংলায় আমরা তো কখনো দেখিনি, কখনো শুনিনি হিন্দু মুসলমানের লড়াই,
নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের লড়াইকে বাঁধিয়ে দেওয়ার তার বাইনারি পলিটিক্স শুরু হয়েছে। আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে এই বাংলার মানুষ বিশ্বাস করেছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি এই পশ্চিম বাংলায় সংখ্যালঘু নিধন চালানো হচ্ছে। সেদিনকে আমরা দেখেছিলাম, আমরা ভুলে যাইনি। সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের পশ্চিম বাংলায় বিরোধী দলনেত্রী, আমরা দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এই রাজ্যে তখন বামফ্রন্ট সরকার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে দেখলাম আমরা কলকাতার রাজপথে একটা বুকের সামনে প্ল্যাকার্ড ঝুলিয়ে তিনি একদিকে রিজবানুর রহমানের মা আর একদিকে রুকবানুর রহমানকে বলছেন ইনসাফ চাই, এবং বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন মাননীয় মন্ত্রী, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী। আমরা সেদিনকে এই পশ্চিম বাংলার মানুষ, এই পশ্চিম বাংলার সংখ্যালঘু মানুষ, আমার মায়েরা চোখের জল ফেলেছিল যে বামফ্রন্ট সরকার মুসলমান নিধনযজ্ঞ চালাচ্ছে। রিজবানুর রহমান পাতি পুকুরের ধারে তার লাশটাকে পড়ে থাকতে দেখেছিল এই রাজ্যের মানুষ। সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিজাব পরা, বোরখা পরা, ইনশাআল্লাহ সুবহানাল্লাহর আড়ালে এই বাংলার সংখ্যালঘুদের অধিকারটাকে চুরি করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা। আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি রেড রোডে নামাজ পড়েন, ভালো কথা। আপনি হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ দোয়া আদায় করেন। এই বাংলার সংখ্যালঘু মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের অভিভাবিকা মনে করেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম? যখন এই পশ্চিম বাংলায় আমরা দেখলাম যে এসআইআর এর নাম করে আমাদেরকে আতঙ্ক গ্রাস করেছে, আমাদের ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না, মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী এই রাজ্যের বাইনারি পলিটিক্স তৈরি করেছেন। যখন আমার রাজ্যের সাধারণ মানুষ তারা এসআইআর এর ভোটার তালিকায় নাম সংশোধনের জন্য 2002 সালের তালিকা খুঁজতে ব্যস্ত, যখন ভোটার কার্ড আধার কার্ড যখন নিয়ে ব্যস্ত, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি আমরা এই পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষের আমরা বাস করছি দীর্ঘদিন ধরে। আমার পূর্বপুরুষরা স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছে, আমার পূর্বপুরুষরা এই বসিরহাট সাব ডিভিশনে তিতুমিরের সঙ্গে গিয়ে 80,000 মানুষকে জমায়েত করেছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আমার রেশন কার্ড আছে, আমার আধার কার্ড আছে, আমার ভোটার কার্ড আছে, আমার ছেলে মেয়ের জন্ম সার্টিফিকেট আছে, আমার জমির দলিল আছে, আমার পর্চা আছে। আমরা কি দেখলাম? মাননীয় মুখ্যমন্ত্রী হিজাব পরে যখন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী 2021 সালে তিনি এনআরসি সি এর ভয় দেখিয়ে সেদিনকে বলেছিল এই রাজ্যের এই দেশের মুসলমানদের বাংলাদেশে পাঠাবে, পাকিস্তানে পাঠাবে। সেদিনকে বিজেপি রক্ষার নাম করে এই বাংলার সংখ্যালঘু মুসলমান মানুষ সেদিন জোড়া ফুলে ভোট দিয়েছিল বিজেপিকে আটকানোর জন্য। আবার ভোট এসেছে, এসআইআর চালু হয়েছে। আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বাঘের বাচ্চা, সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে মালভূমি দৌড়ে বেড়াচ্ছে। এসআইআর নিয়ে কেউ ভয় পাবেন না। আপনারা ভয় পাচ্ছেন নাকি এসআইআর নিয়ে? আমার দলের পৃষ্ঠপোষক, আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী বলে দিয়েছে যে যাদের বৈধ ভোটার, সে মতুয়া হতে পারে, সে আদিবাসী হতে পারে, সে নবশূদ্র হতে পারে, যদি ভোটার তালিকা থেকে একটাও নাম যদি বাদ যায় তাহলে রাস্তায় থাকবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, রাস্তায় থাকবে নওশাদ সিদ্দিকী, আর আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বুঝে নেব। যদি বৈধ ভোটার বাদ যায়, সেই বার্তা, সেই আস্থা এই বাংলার মানুষের কাছে দিয়েছি। আর সেদিনে মাননীয় সেই বার্তা, সেই আস্থা এই বাংলার মানুষের কাছে দিয়েছি। আর সেদিনে মাননীয় সেই বার্তা, সেই আস্থা এই বাংলার মানুষের কাছে দিয়েছি। আর সেদিনে মাননীয় সেই বার্তা, সেই আস্থা এই বাংলা disconnected.